একদম সহজভাবে চিকেন রোল তৈরি করে দেখাবো। আর এতটাই সহজ, এটা বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এই রোলটা সহজেই তৈরি করে নিতে পারবেন, একদম ঝটপট। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে ঝটপট করে, আর এটা নাস্তা হিসাবেও কিন্তু খাওয়া যাবে। তাহলে আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একদম সহজভাবে চিকেন রোলটা তৈরি করে দেখাবো। ঘর মানে ঘরে এই উপকরণগুলো সব টাইমই সবারই থাকে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, চিকেন রোল। আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি এখানে ময়দা নিয়েছি হাফ বাটি মতো, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিব। গোলাটা খুব পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না, একটা মিডিয়াম আকারের গোলাটা তৈরি করতে হবে। খুব পাতলা করলেও কড়াইয়ের গায়ে থেকে উঠতে চাইবে না, আবার খুব মোটা করলেও পরোটাটা খেতে ভালো লাগবে না। একটা মিডিয়াম একটা গোলা তৈরি করে নিতে হবে। আর এটা বেলাবেলির ঝামেলা ছাড়া ঝটপট কিন্তু এই চিকেন রোলটা তৈরি করে বাচ্চাদের টিফিনে বা নাস্তা হিসাবে আপনারা পরিবেশন করতে পারেন, বা এখন রোজাতে আপনারা ইফতারিতেও কিন্তু এটা খেতে পারেন। যেহেতু খুবই অল্প সময় লাগে এবং অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি চিকেন রোলটা তৈরি করে দেখাবো। হাতের কাছে সবারই থাকে এই উপকরণগুলা। গোলাটা ভালোভাবে একদম গুলিয়ে নিতে হবে, কোনো দলাভাব থাকে না যেন, না হলে কিন্তু পরোটাটা ভালো হবে না। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি একটু চামচ দিয়ে নেড়ে নিলাম। একটা তাওয়া নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন একটু তেল ব্রাশ করে দিলাম। তেলটা আবার টিস্যু দিয়ে আমি মুছে নিয়েছি। দিয়ে এবার গোলাটা দিয়ে দিলাম। আমি এখানে 3 চামচ মতো গোলা দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে এটাকে প্রসার করে দিতে হবে কড়াই সমান করে। তারপরে 1.5 মিনিট মতো অপেক্ষা করতে হবে। উপরটা যখন শুকিয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে। তেলটা অবশ্যই মুছে নিতে হবে, কড়াইয়ে কিন্তু তেল থাকা যাবে না, তাহলে গোলাটা এই রুটিটা কিন্তু উঠতে চাইবে না। আমি 2টা রুটি করে নিব। আমি 2টা চিকেন রোল তৈরি করব, এই জন্য 2টা গোলার আমি ময়দা নিয়েছি। আগে আমি রুটি 2টা তৈরি করে তুলে নিব, কারণ এই কড়াইয়ে আমি পরোটাটা ভাজবো। কারণ রুটি তৈরি করতে তেল দিলে রুটিটা খুব একটা ভালো হয় না, এই জন্য আগে রুটিগুলো আমি তৈরি করে নিচ্ছি। যতটা রুটি তৈরি করবেন আগে এইভাবে রুটিগুলো তৈরি করে একটা প্লেটে রেখে দিয়ে পরে অল্প একটু তেল দিয়ে এখন পরোটাটা ভেজে নিতে হবে। আর এই পরোটাটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এভাবে ঝটপট পরোটাও কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনারা। দেখে বুঝতে পারছেন পরোটাটা কত সুন্দর হয়েছে। আমি এইভাবে একে একে সব পরোটাগুলো ভেজে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন। আমার পরোটা ভাজা হয়ে গেছে। এবার রোলটা তৈরি করতে এখানে কাঁচামরিচ নিয়েছি কুচি করে, শসা নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর মাংসটাকে আমি রান্না করে রেখেছি চিকেনটাকে, মানে সব একটু একটু করে মশলা দিয়ে সয়া সস দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। রান্নাটা আমি আপনাদের দেখাইনি, কিন্তু রান্নাটা একদম সহজ। আপনারা নিজের মতো করে রান্নাটা করে নেবেন চিকেনটা দিয়ে। এবার একটা পরোটা নিয়ে নিলাম, তারপর চিকেন দিয়ে দিলাম। চিকেনের পরে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, মরিচটা দিয়ে দিলাম। একদম ঘরে সবারই থাকে, আপনারা ঝটপট এইভাবে চিকেন রোলটা তৈরি করে খেয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। শসা কুচি দিয়ে দিলাম। এবার মেন জিনিস দিতে হবে টমেটো সস। টমেটো সসটা না হলে চিকেন রোলটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, এটা অবশ্যই দিতে হবে। আর যত বেশি টমেটো সস দেওয়া যায় তত বেশি আমার কাছে ভালো লাগে। আমি তলে কিন্তু একটা টিস্যু পেপার দিয়েছি, আপনারা যে কোনো কাগজ দিতে পারেন বা বাটার পেপারও দিতে পারেন। আমার কাছে হাতের কাছে নাই, এর জন্য আমি টিস্যু নিয়েছি। দিয়ে এভাবে জড়িয়ে দিতে হবে, তাহলে চিকেন রোল একদম দোকানের মতো লুকটা চলে আসবে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনে বা ইফতারিতে আপনারা পরিবেশন করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আর অবশ্যই একটা কমেন্ট করবেন ছোট্ট যে আমার রান্নাটা কেমন কেমন হলো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।